হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে একটা প্রবলেম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং এই প্রবলেমের সলিউশন কি হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব। সো আমরা একটা অ্যাপস বানাচ্ছি। সো অ্যাপসটা যদি রান করি, আগে রান করি তারপর বলি। সো অ্যাপসটা রান করলে আপনারা ওপরে যে স্ট্যাটাস বারটা দেখতে পাচ্ছেন, সেই স্ট্যাটাস বারের যে সিস্টেম বা প্রবলেম এটা নিয়ে কথা বলবো। সো স্ট্যাটাস বারটা দেখেন ডিফল্টভাবে অ্যান্ড্রয়েডের আমার ফোনটা বা আমাদের অ্যাপসটা যখন অ্যান্ড্রয়েডের ডার্ক থিমে বা ডে থিমে থাকে তখন এই স্ট্যাটাস বারের যে উপরে যে টেক্সট কালারগুলা, ঠিক আছে, এই যে টেক্সটের যে কালারগুলা এগুলা ডিফল্টভাবে চেঞ্জ হয়। ইন জেনারেলি ডিফল্টভাবেই চেঞ্জ হয়। অর্থাৎ এখন আমার ফোনটা ডে মোডে আছে, লাইট মোডে আছে। এখন যদি আমি ফোনটাকে দেখেন, আমি যদি ডার্ক থিমে নিয়ে যাই সেক্ষেত্রে কি রেজাল্টটা হবে, আমি যদি ডার্ক থিমে নিয়ে যাই অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমার ওপরে যে স্ট্যাটাস বারটা এটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়েছে এবং টেক্সটগুলো লাইট হয়েছে, অর্থাৎ সাদা হয়ে গেছে একটু, ঠিক আছে। সো এখানে যে প্রবলেমটা আপনারা ফেস করেন সেটা হচ্ছে এই যে স্ট্যাটাস বারের কালারটা অনেক সময় ডাইনামিক রাখার প্রয়োজন হয়। ডাইনামিক বলতে গেলে স্ট্যাটিক রাখা, সরি ডাইনামিক না, স্ট্যাটিক রাখার প্রয়োজন হয়। অর্থাৎ এটা ফিক্সড থাকবে, স্ট্যাটাস বারের কালারটা ফিক্সড। সেটা হোক ডে মোডে বা লাইট থিমে বা ডার্ক থিমে, এটা ম্যাটার করে না। আমি চাচ্ছি স্ট্যাটাস বারের কালারটা সবসময় আমার যে অ্যাপের কালার আছে বা অ্যাপের প্রাইমারি কালার আছে সেই কালারের সাথে মানে একটা সামঞ্জস্যপূর্ণ কালার থাকবে, এটা সবসময় সেটা যায় আসে না ইউজার হোক সেটা ডার্ক মোডে আছে বা ইউজার লাইট মোডে আছে, এটা আমার কনসার্ন না। আমি চাচ্ছি যে আমার এই অ্যান্ড্রয়েড অ্যাপসের যে প্রাইমারি কালার সেটার সাথে স্ট্যাটাস বারের কালারটা সবসময় ফিক্সড থাকুক, আমি চাচ্ছি না যেটা পরিবর্তন হোক। তো এখানে যে প্রবলেমটা আসে, অন্যান্য কালারের ক্ষেত্রে এই বিষয়টা সমস্যা না, বাট আপনি যদি আসলে এই ব্যাকগ্রাউন্ড বা এই কালারটাকে যখন হোয়াইট করতে চান, এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি হোয়াইট করতে চান সেক্ষেত্রে যে প্রবলেমটা আসে চলুন দেখা যাক। আমরা আগে কালারটাকে হোয়াইট করে দিয়ে আসি। অ্যান্ড্রয়েডের নতুন যে ভার্সন সেখানে ব্যাকগ্রাউন্ড বা স্ট্যাটাস বারের কালার চেঞ্জ করাটা একটু ডিফারেন্ট, আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। এটা জাস্ট আপনি মেইন অ্যাক্টিভিটি ডট এক্সাএমএল এর ভিতরে যে মাদার লিনিয়ার লেআউট আছে এইটার ভিতরে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিলে ওটা স্ট্যাটাস বারের কালার হয়ে যাবে। আগে আমাদেরকে থিমে যে চেঞ্জ করতে হতো, বাট এখনকার ভার্সনে আমাদের এইখান থেকে চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে। সো দেখেন, আমি জাস্ট এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড আমি চাচ্ছি হোয়াইট কালার থাকবে, ব্যাকগ্রাউন্ড সব সময়ের জন্য হোয়াইট। ওকে ফাইন। সো চলেন এবার এটা একটু রান করে দেখি কি রেজাল্ট আসে। আমার ফোনটা কিন্তু এখন নাইট নাইট মোডে আছে বা ডার্ক থিম অ্যাপ্লাই করা আছে। দেখেন আমার এই যে প্রবলেমটা, আমার ফোনের স্ট্যাটাস বারটা তো হোয়াইট হয়েছে, ভেরি গুড, বাট আমার আইকনগুলো হারাই গেছে বিকজ অফ এটা নাইট মোড। আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপসের যে লেটেস্ট ভার্সন সেটা একটা প্যারামিটারের মাধ্যমে এই যে স্ট্যাটাস বারের যে আইকনগুলো এটাকে নিজস্বভাবে ডিফল্টভাবে এটা কন্ট্রোল করে, ডাইনামিক্যালি কন্ট্রোল করে। আপনি যদি ডার্ক মোডে থাকেন তাহলে ওই আইকনগুলো অটোমেটিক্যালি লাইট হয়ে যাবে, আপনি যদি লাইট মোডে থাকেন অটোমেটিক্যালি ডার্ক হয়ে যাবে। সো এখানে যে প্রবলেমটা, আপনারা কিন্তু এই ডার্ক মোডে সরি লাইট মোডে আসার কারণে এইখানকার যে আইকনগুলো এগুলো হারায় গেছে। বাট আমরা যদি আবার এই ফোনটাকে ডার্ক থিমে নিয়ে যাই, সরি ডার্ক থিম অফ করে দেই বা ডে থিমে নিয়ে যাই, সেক্ষেত্রে দেখেন এই প্রবলেমটা থাকে না। সেক্ষেত্রে আবার এইখানে ওই যে জিনিসগুলো চলে আসছে। বিষয়টা প্রবলেমটা ক্লিয়ার, প্রবলেমটা বুঝতে পারছেন আশা করি। অর্থাৎ এইখানে যখনই নাইট থিম অ্যাপ্লাই করা হচ্ছে তখনই ওইটা হারায় যাচ্ছে, উপরকার যে এই যে জিনিসটা এটা হারায় যাচ্ছে বা স্ট্যাটাস বারের যে টেক্সট বা আইকনগুলো এগুলো হারায় যাচ্ছে বিকজ অফ নাইট থিম অ্যাপ্লাই করার কারণে। এই যে আইকনগুলো এগুলা মানে লাইট হয়ে যাচ্ছে, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি না, এটা হারায় যাচ্ছে না এক্স্যাক্টলি, এটা আসলে এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে। সো এইটাকে আপনারা ইন জেনারেলি এডিট করতে পারবেন না অ্যান্ড্রয়েডের নতুন ভার্সনে বা লেটেস্ট যে ভার্সন, লেডিবাগ ফিচার ড্রপ নামে যে ভার্সনটা এখন চলছে এই ভার্সনে ইন জেনারেলি এটাকে এডিট করতে পারবেন না। বাট এটাকে এডিট করতে হইলে আপনার একটু ট্রিক্স খাটাইতে হবে। হ্যাঁ, এটাকে যদি মানে ওভাররাইড করতে চান, এই সিস্টেমটাকে যদি বাদ দিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে একটু ট্রিক্স করতে হবে। সেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের যে ডিফল্ট সিস্টেম এটাকে বাদ দিতে হবে। যেমন কি এটা এই সব প্রবলেমটা আশা করি বুঝতে পারছেন। প্রবলেমটা সলভ করার জন্য এখন আমরা যেটা করতে পারি, আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকবে এবং স্ট্যাটাস বারের যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে স্ট্যাটাস বার যেটা থাকবে এটা ব্ল্যাক থাকবে সব সময়। এটা আমার কনসার্ন নেই ইউজার কোন মোডে আছে। ইউজার সে থাকতে পারে সে ডার্ক মোডে, থাকতে পারে সে নাইট মোডে বা লাইট মোডে অথবা ডার্ক মোডে, যে কোনো মোডে সে থাকতে পারে, ওইটা আমার কনসার্ন না। আমার বিষয় হচ্ছে ফোন যে মোডেই থাকুক আমার এটা সব সময় যাতে এরকমই দেখায়, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড হোয়াইট এবং আইকনগুলো ব্ল্যাক। বুঝাইতে পারছি? সো এটা করার জন্য
চলেন প্রথমে আমাদের যেটা করতে হবে অ্যান্ড্রয়েডের, এখন দেখবেন যে আগে যখন অ্যান্ড্রয়েডের কোডগুলো নেওয়া হয়তো এখানে এই যে এক্সট্রা যে কোডগুলো আছে সেট কন্টেন্ট ভিউয়ের ঠিক পরে ভিউ কম্পেট থেকে এতটুকু কোড থাকতো না, এটা নতুন এসে বসে, অটোমেটিক্যালি বসে। এবং আরেকটা টার্ম এখানে অ্যাড হয়েছে, এস টু এস ইনেবল। এস টু এস ইনেবল এটার দ্বারা কি বোঝায়, কি কাজ, এটা নিয়ে আরেকদিন কথা বলা যাবে। সো এস টু এস ইনেবলের কারণেই মূলত এই সমস্যাটা হচ্ছে। এস টু এস ইনেবলই বলতে পারেন যে এই বিষয়টাকে ডাইনামিটিক্যালি হ্যান্ডেল করে, যে আপনি কোন মোডে আছেন, আপনার থিম কোনটা, সেটার উপর নির্ভর করে সে স্ট্যাটাস বারের আইকনের কালারটা চেঞ্জ করে এবং এটাকে হ্যান্ডেল করে সে নিজে নিজে। সো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমাদের এস টু এস ইনেবল এইটাকে অফ করতে হবে। চলেন আমরা কমেন্ট আউট করি, এখন দেখি রেজাল্টটা কি আসে। আমরা যখনই এস টু এস ইনেবল অফ করে দিব, আমাদের এস টু এস ইনেবল দেওয়ার কারণে আমরা যে সুযোগ সুবিধাগুলো পেতাম সেগুলো অফ হয়ে যাবে। কীরকম অফ হবে, এই যে দেখেন অ্যান্ড্রয়েডের আমরা কিন্তু আগে থেকেই এই যে আমাদের অ্যাক্টিভিটির মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে সেট করার কারণে আমাদের স্ট্যাটাস বারের কালার চেঞ্জ হয়ে গেছিলো। এটা পেয়েছিলাম শুধুমাত্র এস টু এস ইনেবল এই ফাংশনটার কারণে, এটার কারণে আমাকে এখান থেকে চেঞ্জ করতে দিচ্ছিল, বাট এখন এইটার কাজ করবে না। তাহলে কি করতে হবে, আমাদের প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটাকে ম্যানুয়ালি চেঞ্জ আমরা দুইভাবে করতে পারি, জাভা কোড থেকেও করতে পারি, থিম থেকেও করতে পারি। আগে যেভাবে করা হতো, অনেক আগে যে অ্যান্ড্রয়েড ভার্সনগুলো ছিল, অনেক আগে বললে ভুল হবে, কিছু আগে যে অ্যান্ড্রয়েড ভার্সনগুলো ছিল সেখানে যেভাবে করা হতো সেভাবে। চলুন আমরা আগে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে আসি। আমরা জাভা থেকেই করি। জাভা থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আপনি সেট কন্টেন্ট ভিউয়ের ঠিক পরে এসে যে কোনো জায়গা থেকে কোড করতে পারেন। এখানে এখানে দিবেন হচ্ছে আপনি, তো এইটাকে আমরা এখানে যে কোডটা করব সেটা হচ্ছে যে গেট উইন্ডো ডট সেট স্ট্যাটাস বার কালার, প্রথমে চলে আসবে দেখবেন সেট স্ট্যাটাস বার কালার। দেন এখানে আমরা দেব কনটেক্সট কম্প্যাক্ট, এখানে একটা কনটেক্সট কম্প্যাক্ট ডট গেট কালার। এখন এই কালারটা কোথা থেকে নিতে চাই আমরা, আমাদের রিসোর্স ডিরেক্টরি থেকে। কালারটা আমি বানিয়ে রেখেছি আমাদের কালার্স ডট এক্সএমএল এর মধ্যে, কালারটা বানানো আছে, বা ডিফল্ট ভাবে এখন হোয়াইট এবং ব্ল্যাক দুইটা কালারই বানানো থাকে আর কি। সো প্রথমে এখানে আমরা কনটেক্সট দিব আগে, সরি এখানে প্রথমে আগে কনটেক্সট ইউজ করবেন, হচ্ছে আমরা শুধু দিস দিয়ে কনটেক্সটটাকে পাস করে দিতে পারি। দেন আমরা কালার ডিরেক্টরিটা ধরাই দিব আর ডট কালার ডট হোয়াইট, এতটুকুই, জাস্ট এতটুকু করবি এনাফ ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করার জন্য। চলেন দেখি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হলো কিনা। সো ইয়া, উই গট দ্য কালার। সো ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়েছে এবং সাথে সাথে আমাদের সেই প্রবলেমটাও রিটার্ন করেছে। আমাদের এখানে যে প্রবলেমটা সেটা হচ্ছে ইয়ে হয়ে গেছে। সো ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের কালারটা মিলায় গেছে, বা আমাদের আইকনের কালারটা মিলায় গেছে, ম্যাচ করে গেছে, দ্যাটস ওয়াই এই প্রবলেমটা। এখন আসেন এটা সলভ করার জন্য জাস্ট একটা লাইনের একটা কোড লাগবে, সেটা হচ্ছে থিমস ডট এক্সএমএল এর মধ্যে আসবেন, রিসোর্স থেকে ভ্যালুস, দেন থিমস। দুইটা থিম আছে এখানে আমাদের, একটা হচ্ছে ডে নাইট, ডে থিমের জন্য ডার্ক মোডের জন্য একটা, নাইট মোডের জন্য একটা, এবং লাইট মোডের জন্য একটা, দুইটা। সো আমরা প্রথম থিমের মধ্যে যাই, দুইখানে কিন্তু এটা অ্যাড করতে হবে, নাহলে কাজ করবে না। যে কোনো একটার জন্য কাজ করবে। যখন যদি আপনি এখানে যে কোনো একটাতে অ্যাড করেন এই কোডটা, তাহলে শুধুমাত্র এটা ডে থিমে যদি অ্যাড করেন তাহলে ডে থিমের জন্য অ্যাড করবে, কাজ করবে। আর যদি লাইট থিমের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে এটা শুধু লাইট থিমের জন্য কাজ করবে। সো এখানে যে আইটেম, এখানে আমরা একটা আইটেম নিই, আইটেম এখানে নাম দিবেন উইন্ডো লাইট স্ট্যাটাস বার। উইন্ডো, দুই লাইন লিখলেই চলে আসবে যাদের আসে না। উইন্ডো লাইট স্ট্যাটাস বার, দেখেন আমারটা প্রথমেই চলে আসছে উইন্ডো লাইট স্ট্যাটাস বার। এটা আমি নিলাম এবং এটাকে ক্লোজ করলাম। এইটাকে যদি আমরা এখন ট্রু এবং ফলস এই দুইটা প্যারামিটারের মাধ্যমে কন্ট্রোল করতে পারি, চলেন আমরা ট্রু দিয়ে দেখি কি হয়। ট্রু, উইন্ডো লাইট স্ট্যাটাস বার ট্রু দিয়েছি দুই ক্ষেত্রেই, ঠিক আছে। আমরা এটা সেম ভাবে কপি পেস্ট করে নিচ্ছি নাইট থিমের মধ্যেও। তো চলেন এটা একটু রান করে দেখি রেজাল্টটা কি, আমাদের প্রবলেমটা কি ফিক্স হয় কিনা। ইয়া, উই সলভ দ্য প্রবলেম। সো ট্রু করে দেওয়া হয়েছে এবং এইটার অর্থ হচ্ছে, লাইট স্ট্যাটাস বারের অর্থ হচ্ছে যদি আপনি এটা ট্রু করেন তাহলে এটা অবভিয়াসলি সব সময় সব মোডের জন্য এটা হচ্ছে আপনার ডার্ক আইকন শো করবে, অর্থাৎ আইকনটাকে এই প্যারামিটারটা ডার্ক করে দিতে পারে। সো চলেন এখন আমাদের ফোনের যে থিম আছে থিমটাকে চেঞ্জ করে দেখি। আমরা এখন কোন থিমে আছি, আমরা এখন আছি ডে থিমে। ওকে, সো ডার্ক থিমটা আমরা অ্যাপ্লাই করলাম, ফোনটা ডার্ক মোডে চলে গেল। এখন আসেন আমরা ডার্ক মোডে যাই, ডার্ক মোডেও কিন্তু এটা আমাদের কাজ করছে, অর্থাৎ আমাদের কিন্তু ওইটা ওরকমই আছে। ডার্ক, এটা এটা ম্যাটার করছে না এখন আমি ডার্ক থিমে আছি কি ডে থিমে আছি, আমি এটা লাইট থিমে আছি কি ডার্ক থিমে আছি, এটা কোনো ম্যাটার করছে না। আমি এখন ডার্ক থিমে একবার টেস্ট করে দেখলাম, আরেকবার টেস্ট করে দেখি, এটা এখন লাইট, এটা আমাদের এখন ডার্ক থিম। ওকে, সো আমরা যদি লাইট থিমটা আবার অ্যাপ্লাই করি আমাদের এই জিনিসটার কোনো চেঞ্জ আসবে না, আমাদের স্ট্যাটাস বারের কোনো চেঞ্জ আসবে না। ইয়া, আমাদের স্ট্যাটাস বারের কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। আমাদের কন্টেন্টের চেঞ্জ হতে পারে, আমাদের ব্যাকগ্রাউন্ডের চেঞ্জ হতে পারে, অনেক কিছু চেঞ্জ হতে পারে থিম চেঞ্জ হওয়ার কারণে, বাট আমাদের স্ট্যাটাস বারের কোনো পরিবর্তন নাই।
এটা হচ্ছে বিষয়। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং এটা যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সে এনরোল করতে পারেন এখনই। আমাদের ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে যেখানে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা কিছু প্রয়োজন ডেভেলপমেন্টের জন্য এবং একজন এক্সপার্ট ডেভেলপার হইতে যা যা কিছু প্রয়োজন সবকিছু আমরা প্রোভাইড করবো ইনশাল্লাহ। এবং ডে বাই ডে কন্টেন্টগুলো আপডেট হতে থাকবে। তো আশা করি আপনারা যারা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কে আগ্রহ আছে বা শিখতে চান তারা আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সে এনরোল করতে পারেন।